মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। হ্যালো গাইস, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে ধর্ষিতা হওয়া মমিতাকে নিয়ে মমতা ব্যানার্জি কি বলছে, তো এ টু জেড আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর শুনতে পারবেন। টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মমতা ব্যানার্জি বলছে যে মেয়েটাকে তো আর ফিরে পাওয়া যাবে না, তো তার ভাবে আমি আপনাদেরকে তার পরিবারকে 10 লক্ষ টাকা দিব। মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচা। মমতা ব্যানার্জি একজন মেয়ে হয়ে সে এমন কথা কিভাবে বলতে পারলো? সে কেন উচিত তদন্ত চায় না? তার প্রতিবাদে মমতা ব্যানার্জির প্রত্যেকে পুরা বিশ্ব, পুরা ওয়েস্ট বেঙ্গল খেপে গেছে। যে একজন মেয়ে হয়ে কিভাবে সে এই কথা বলতে পারে? সে কেন তাদেরকে ধরার জন্য সাহায্য করতেছে না, যারা এই মমিতাকে দর্শন করলো? 15-20 জন মিলে দর্শন করলো, দর্শন করার পরে তাকে গলা চেপে হত্যা করা হলো। কেন তাকে এখন পর্যন্ত তাদেরকে যে ধরেছিল তাদেরকে ধরে কেন ফাঁসি দেওয়া হয় না? তো এই প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গলের যত পাবলিক ছিল, যত মানুষ ছিল, A to Z মানুষ আন্দোলনে নেমে গেছে আর বলছে যে আমরা তার পদত্যাগ চাই। তো গেছে আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা বুঝতেছেন বা জানতে পারতেছেন যে ওয়েস্ট বেঙ্গল এই মেয়েকে, ডক্টরের মেয়েকে গণধর্ষণ করা হয়। আর পুরো শরীরে 113টা কি মানে কামড় দাগ পাওয়া যায়। তাকে গলা চিপে যখন ধরা হয় তার চোখ দিয়ে মানে রক্ত ঝরে। তো এ টু জেড যখন ডক্টরের পরীক্ষা করার পরে যখন A to Z একটা একটা বর্ণনা দেয়, এইভাবে এমন করে তাকে হত্যা করা হয়েছে। এত কিছু জানার পরেও মমতা ব্যানার্জি কেন প্রতিবাদ করতেছে না? তাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী কেন প্রয়োগ করছে না? তো এগুলা নিয়ে কলকাতায় বর্তমান পরিস্থিতি আছে। আর নেক্সটে যাতে এমন কোনো হয় না, তো এর জন্যে কলকাতার জনসাধারণের আর কি প্রতিবাদ।